আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্টস করেছেন সাইড আপ ডাউন কীভাবে ঠিক করা যায়। তো সাইড আপ ডাউন পারে যদি হয় বিভিন্নভাবে সাইড আপ ডাউন ঠিক করা যায়। তো আমি আপনাদের ইনশাল্লাহ দেখিয়ে দেব যে কীভাবে সাইড আপ ডাউন ঠিক করা যায়। মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে আপনার নিডেল পজিশন দেখবেন, ফিডার, আনহুক। যদি সুতা লেফট সাইড থাকে তাহলে অবশ্যই সুতাটি ঘুরিয়ে দেখবেন, রাইট সাইডে দিয়ে দেখবেন। এখানে আছে রাইট সাইডে। তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। যদি সুতা লেফট সাইডে থাকে, পাম রাইট সাইডে বড় হয়, সেক্ষেত্রে আপনি সুতাটা ঘুরিয়ে দিবেন। তারপরে যদি ঠিক না হয়, আপনারা এই যে মনিটর দেখিয়ে দিচ্ছি আমি, আনহুক 3 নাম্বার বা 4 নাম্বার যে ফিডারে থাকুক, লেফট রাইট কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। যদি বাম সাইডে বড় হয় ডাইন সাইডে বাড়িয়ে দিবেন, আর ডাইন সাইডে বড় হয় বাম সাইডে বাড়িয়ে দিবেন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন, একটু ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে দিবেন। ধারাবাহিকভাবে আমি আপনাদের জ্যাকারের A to Z কাজ ইনশাল্লাহ দেখিয়ে দেব। কেউ কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন আপনাদের দেখাবো মনিটর থেকে কিভাবে সাইড আপ ডাউন ঠিক করা যায়। প্রথমে আপনি ডেনসিটিতে যাবেন, এই দেখেন সাইড ডেনসিটি, সাইড ডেনসিটি, ওই দেখেন আপনার মনিটরে আছে সাইড ডেনসিটি। এখন আপনার ডেনসিটিতে যে টেনশন আছে 8-এ 216 বা 240 যাই থাকুক না কেন, আপনি সাইড ডেনসিটিতে ক্লিক করবেন। এই দেখেন সব অল ওভার 00 আছে, সাইড ডেনসিটিতে অল ওভার 00 আছে। যেহেতু বডিতে আপ ডাউন, সেক্ষেত্রে আপনি 8-এ কাজ করবেন। বডি যেহেতু আপ ডাউন, সেক্ষেত্রে আপনি 8-এ কাজ করবেন। রিপ আপ ডাউন থাকলে পরে 6-এ কাজ করতে হবে। এখানে যদি আপনার দেখেন পার্টটা বড় হয়েছে ডাইন সাইড, বাম সাইডের তুলনায় ডাইন সাইড বড়, তার মানে রাইট সাইড, লেফট সাইড এবং রাইট সাইড। এখন আপনার রাইট সাইডে প্লাস করবেন, মানে টেনশন সাইড টেনশন একটু লুজ করবেন। সেক্ষেত্রে আপনি আপাতত 10-20 দিয়ে ব্যবহার করেন। 20 দিলাম আমি রাইট সাইডে, 20 দিলাম। লেফট সাইডে আপনার -10 দিবেন। দেখাচ্ছি আপনাদের -10। তাহলে 8-এ এইভাবে, যেহেতু আপনার জার্সি মাল শুধু ফ্রন্ট সাইডে কাজ করে, আপনার ফ্রন্ট সাইডেই দিলেই হবে। যদি ফুল পার্ট মানে মাল থাকে, ফুল নিডেলের মাল থাকে, তাহলে সামনে পিছনে 2 সাইডেই টেনশন এভাবে ভেরিয়েবল টেনশনটা বসিয়ে দিবেন। ডাইন সাইডে বড় থাকলে বাম সাইডে লুজ দিবেন, আর বাম সাইডে বড় থাকলে ডাইন সাইডে 20 ব্যবহার করবেন, লেফট সাইডে -10 ব্যবহার করবেন, আপনার যতটুকু প্রয়োজন পড়ে। এটা হচ্ছে মনিটর থেকে সাইড আপ অ্যান্ড আপ ডাউন ঠিক করা। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আর এখানে অবশ্যই এই যে ভেরিয়েবল টেনশন ডেনসিটি, এটা এনেবল করে নেবেন। এখানে ডিসেবল থাকবে, অবশ্যই এনেবল করে নেবেন। এনেবল না করলে আপনার ওখানে টেনশন যদি বসান, যেমন আমি 20 বসিয়েছি, -10 বসিয়েছি, এখানে এনেবল যদি না করেন তাহলে এই ডেনসিটিতে কোনো কাজ করবেন না। অবশ্যই ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে দিবেন, আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। কেউ যদি কোনো কিছু না জানেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও ক্লিয়ারভাবে শর্টকাটভাবে ভিডিওটি বানাবো, যে কোনো বিষয় জানতে চান।